असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय शांति शांति शांति। नमस्कार, शुभ सन्ध्या। आज अध्यापक शांतिलाल मुखार्जी एवं परेशचंद्र नीलिमा गुप्त স্মারক বক্তৃতা। অধ্যাপক শান্তিলাল মুখার্জি ছিলেন একজন বিশিষ্ট অধ্যাপক ও লেখক। সাহিত্য, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে তাঁর জ্ঞান সর্বজন বিদিত। তার পিএইচডি থিসিস স্বামীজির ওপর, দ্য ফিলোসফি অফ ম্যান মেকিং, উচ্চ প্রশংসিত এবং পুরস্কারপ্রাপ্ত। ডক্টর মুখার্জি বহু গবেষকের নির্দেশক ছিলেন। তাঁর লেখা বহু গ্রন্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক রূপে সুপারিশ করেছে। ফ্রেনোলজি অর্থাৎ চিত্তবৃত্তি সম্বন্ধে তার গবেষণামূলক গ্রন্থ সুধী সমাজে খুবই জনপ্রিয়। ডক্টর মুখার্জির অনেক লেখা, প্রবন্ধ এবং আরও অন্যান্য বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। শ্রী গোবিন্দলাল সারোগী কর্তৃক প্রতিষ্ঠিত এমজি সারোগী ফাউন্ডেশন এন্ডাওমেন্টের পৃষ্ঠপোষকতায় এই স্মারক বক্তৃতাটি আয়োজিত। পরেশচন্দ্র গুপ্ত। পরেশচন্দ্র গুপ্তের জন্ম 1886 সালে। তার পিতা শ্রী শরৎচন্দ্র গুপ্ত ঢাকার নারায়ণগঞ্জ মহকুমার সপ্তগ্রামের জমিদার ছিলেন। ঢাকায় তার ওকালতিতে বেশ খ্যাতি ছিল। শুধু তাই নয়, ঢাকায় তার নামে একটি স্কুল ও একটি রাস্তার নাম এখনও বিদ্যমান। পরিবারটি বর্ধিষ্ণু ও স্বনামধন্য। পরেশচন্দ্র গুপ্তরা 6 ভাই ও 2 বোন। এদের মধ্যে খ্যাতনামা ছিলেন যোগেশচন্দ্র গুপ্ত। জেসি গুপ্তকে সকলে এক ডাকে চিনতেন। তিনি ছিলেন একজন কৃতী ব্যারিস্টার ও চিফ হুইপ অফ কংগ্রেস। তার পুত্র শ্রী সাধন গুপ্ত মেম্বার অফ পার্লামেন্ট ও এক্স অ্যাডভোকেট জেনারেল ছিলেন। গুপ্ত পরিবারের সকলেই ছিলেন উদারচেতা। মানবিক পরেশচন্দ্র তার বাড়ির দরজা দুর্ভিক্ষ বা দাঙ্গার সময় সর্বদা খুলে রাখতেন। পরেশচন্দ্র 7 বছর বিলেতে পড়াশুনো শেষ করে কলকাতা কর্পোরেশন ওয়ার্কসে বিভাগে কাজের দায়িত্ব নিয়ে যথেষ্ট সুনামের পরিচয় দেন। এই সময় পরেশচন্দ্র কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শ্রীমৎ স্বামী দয়ানন্দজি মহারাজ ও শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের সঙ্গে কাজ করার সুযোগ পান। পরেশচন্দ্রের হাতেই সেবা প্রতিষ্ঠানে জলের ব্যবস্থা সুচারুভাবে সম্পন্ন হয়। তিনি বেলুড় মঠের অনেক পূজনীয় প্রবীণ সন্ন্যাসীদের সান্নিধ্যে আসেন। শ্রীমৎ স্বামী অভয়ানন্দজি অর্থাৎ ভরত মহারাজ গুপ্ত পরিবারের অভিভাবকের মতো ছিলেন। অনেক রকম ব্যবসার মধ্যে ইন্ডিয়া সাইকেল নামে সাইকেল ম্যানুফ্যাকচারিংয়ে তিনি ছিলেন ভারতের মধ্যে প্রথম। তিনি পিতার একটি ইচ্ছা পূরণ করেন। সোনপুরের মেলা থেকে একটি ছোট হাতি কিনে এনেছিলেন এবং হাতিটির নাম দেন রামপিয়ারি। ওই হাতির পিঠে উঠেছিলেন পূজনীয় স্বামী প্রেমানন্দজি, স্বামী সম্বুদ্ধানন্দজি, এমনকি স্বামী বীরেশ্বরানন্দজি। পরেশচন্দ্র পূজার সময় ঢাকায় সপরিবার গিয়ে তার জমিদারিতে প্রজাদের আনন্দ দানের জন্য পূজার 5 দিন থিয়েটার, যাত্রা ও গানের আসর বসাতেন, আর সেই সঙ্গে থাকত খাওয়া দাওয়া। বেলুড় মঠের সঙ্গে পরেশচন্দ্র ও তার সহধর্মিনীর আত্মিক যোগাযোগ ছিল। উৎসব অনুষ্ঠানে তিনি সকলকে নিয়ে বেলুড় মঠে যেতেন। শ্রীমৎ স্বামী নির্জরানন্দজি অর্থাৎ মোহিত মহারাজ তার নাতি ছিলেন। স্বল্প রোগভোগের পর 1970 সালে পরেশচন্দ্র রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। কামারপুকুর ও জয়রামবাটি চরণামৃত পান করে জয় রামকৃষ্ণ বলে কন্যা শ্রীমতী অঞ্জলি সেনের কোলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নীলিমা গুপ্ত। তার সহধর্মিনী নীলিমা গুপ্ত 17 জুলাই 1908 সালে জন্মগ্রহণ করেন অধুনা বাংলাদেশের ঢাকা শহরে। 15 বছর বয়সে তার বিবাহ হয়। ঢাকার ইডেন স্কুলে তিনি পড়াশুনো করেন। কলকাতায় বিয়ের পর আসেন এবং লরেটো কলেজে পড়তেন। শ্রী সারদা মঠের তিনি মেম্বার ছিলেন। শ্রীমৎ স্বামী ওঙ্কারেশ্বরানন্দজি মহারাজের তিনি মন্ত্রশিষ্যা ছিলেন। তার পিতা অশ্বিনী কুমার দাশগুপ্ত ভক্ত ছিলেন। তার ভবানীপুরের বাড়িতে নিয়ম করে কথামৃত পাঠ হতো। সেখানে সুখেন কর এবং কথামৃত খ্যাত পল্টু নিয়মিত আসতেন। সব সম্পত্তি পরবর্তী সময়ে তিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে দান করেন। জীবনের শেষ 15 বছর দৃষ্টিশক্তি হারিয়ে তিনি পৃথিবীতে ছিলেন।
1999 সালের 15ই মে তার জীবনাবসান হয়। পরেশচন্দ্র গুপ্ত এবং নীলিমা গুপ্ত স্মারক বক্তৃতা তার কন্যা স্বর্গীয়া অঞ্জলি সেন, আপনারা সকলেই তাকে আমাদের এই ইনস্টিটিউটে দেখেছেন, তিনি এখানেই শেষ জীবন কাটিয়েছেন, তার পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজ অধ্যাপক শান্তিলাল মুখার্জি পরেশচন্দ্র ও নীলিমা গুপ্ত স্মারক বক্তৃতা প্রদান করবেন। স্বামী বেদস্বরূপানন্দজি মহারাজ আমাদের এই ইনস্টিটিউটেই সেবারত আছেন। মহারাজের আজকের আলোচনার বিষয় প্রসঙ্গ শ্রীমদ্ ভগবদ গীতা। আমি মহারাজজিকে অনুরোধ করি তিনি তার আজকের ভাষণ শুরু করুন। ধন্যবাদ, নমস্কার। ওম, এটা একটু ভলিউমটা বাড়াতে হবে। ওম ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আপনাদের সকলকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো আছেন? অনেক বছর পরে আবার আপনাদের কাছে এই শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা প্রসঙ্গে এলাম। সেই বাইরে যাওয়ার আগে বছর 5 একটানা বলা হয়েছিল বিবেকানন্দ হলে, তারপর আবার এখন একটু সংক্ষেপে আজকের বিষয় বুঝতেই পাচ্ছেন, প্রসঙ্গ শ্রীমদ্ ভগবদ গীতা। এতে আজকে এমন গীতার কোনো বিশেষ অধ্যায় নিয়ে বা দার্শনিক তত্ত্ব নিয়ে বিরাট কিছু গম্ভীর আলোচনা সেরকমের নয়। প্রসঙ্গ ভগবদ গীতা, অ্যাট এ গ্ল্যান্স হোয়াট দ্য ভগবদ গীতা ইজ, এই সংক্রান্ত। এটা অনেক সময় আমরা পড়ি সব কিছু, কিন্তু কেউ কেউ আছেন হয়তো গীতা পড়েনি না, কারো বাড়িতে হয়তো গীতা নেই, এমনও আছেন। কি বিশ্বাস হচ্ছে না? এরকম আছেন, হ্যাঁ, অনেকে এরকম আছেন। কেউ কেউ হয়তো একটু উল্টে পাল্টে দেখেন, কিন্তু গীতাকে পরম নিষ্ঠায় পড়ার মতো শ্রদ্ধা সহকারে এবং তার বিষয়ে জানা পড়া এরকম খুব কম দেখা যায়। তা একই জিনিস বারবার আমরা যদি শুনি, যেমন ব্রহ্মসূত্রের একটি সূত্রই বারবার আমরা কোট করি, আবৃত্তি অসকৃত উপদেশাৎ। একই জিনিস ভগবানের কথা যদি বারবার আমরা শুনি, তাহলে আমাদের সংসারের মধ্যে চলতে গিয়ে মনটা এত ছড়িয়ে থাকে, এত তার বিস্তার হয়ে যায় নানা দিকে নানা বিষয়ে, যে সেটায় এই ভগবত কথা একবার শুনলে বা পড়লে বিশেষ কাজ হয় না। তাই জন্যে শাস্ত্র বলছেন অসকৃত, একবার নয়, ভগবত কথা বারবার
পড়তে হয়, বারবার শুনতে হয়। তাতে কি হবে? তাতে যদি একটুখানি ছাপ পড়বেই পড়বে, এবং এতটুকু যদি সত্যিকারের মনে ছাপ পড়ে বারবার শুনতে শুনতে, সেটাই যথেষ্ট। একজনের মনকে ভগবানমুখী করে দেওয়ার মতো ক্ষমতা আসবে তখন, শাস্ত্রের আছে। সেই জন্য বারবার শুনতে হয়। এ তো বলাই আছে। এর শ্রেষ্ঠ উপমা এখন জগৎ প্রসিদ্ধ গ্রন্থ, আপনারা জানেন ধর্মগ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এখন বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। তাতে দেখবেন একই গল্প, একই কথা বারবার বলেছেন ঠাকুর, তাই না? মনে হবে একই গল্প, তো এটাকে কেটে ছেটে এডিট করে ছোট্ট করে নেওয়া যায় না? না, যায় না, ওই রকমই রাখতে হবে। মাস্টারমশাই তো বড় পণ্ডিত ছিলেন, উনি তো নিজেই শুনে লিখেছেন, কিন্তু বারবার যেমন ঠাকুর বলেছেন বারবারই লিখেছেন। কেমন? এটা কেন? ওই জন্যেই বারবার শুনতে শুনতে ওটা মনে ছাপ ফেলবেই, সেই জন্যই শুনতে হয়। তা আমরা ভগবদ্গীতার প্রসঙ্গে একটু সামান্য সাধারণ ভগবদ্গীতার একটা ভূমিকার মতো আজকে আলোচনা করব। বিশেষ কোনো অধ্যায় নিয়ে নয়, সনাতন ধর্মের বা বৈদিক ধর্মের এক অসাধারণ, বহুল প্রচারিত এবং বহু চর্চিত, নানা জায়গায় লেকচারে বলুন, আলোচনায় বলুন, নানা রকম গ্রন্থে এই বিষয় নিয়ে নানা প্রবন্ধ, বহু জায়গায় ব্যক্তিগতভাবে সভা সমিতিতে, বিরাট বিরাট প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটিতে এই ভগবদ্গীতার চর্চা হয়ে থাকে। এক অসাধারণ মহান ধর্মগ্রন্থ, এত মহত্বের যা বলে শেষ করা যাবে না। এই গ্রন্থ 5000 বছর কাল প্রায় অতিক্রান্ত হয়েও তার দেশ, কাল, জাতি, এমনকি ধর্মভাবেও, ধরুন অন্য ধর্মভাবের লোক, কিন্তু তারাও ভগবদ্গীতা পড়ছেন, তারা এই বিষয়ে নানা বিষয় লিখছেন, এমন আছে। বহু যুগ আগেও আছে, এখনও আছে। কাজেই দেশ, কাল, জাতি, এমনকি ধর্মভাব নির্বিশেষে সারা পৃথিবীতে প্রসিদ্ধ ধর্মগ্রন্থ হিসেবে সম্মানিত হন এই শ্রীমদ্ ভগবদ্গীতা। এইটি এখন দুঃখের বিষয় কি, আমরা বললাম অনেকেই পড়েন না, কিন্তু একটু একটু পড়তে হবে। বাড়িতে একটু সদ্গ্রন্থ রাখতে হয়, শুভ গ্রন্থ পাঠ করতে হয়। আমাদের দৈনন্দিন জীবনচর্যায়, তার ধর্মচর্যায়, জীবনচর্যার মধ্যে ধর্মচেতনা, ধর্মকর্ম থাকে, রাখা উচিত। তাদের অবশ্যই জানা আছে যে স্বাধ্যায় বলে একটা কথা আছে। স্বাধ্যায় মানে কি? আপনার ভাবের অনুকূলে, যার যা ভাব, সবার একই রকম ভাব হবে তা তো নয়, বা একই ভাবাদর্শে একজন বিশ্বাসী আর সবাই ওইভাবেই আসবে তাও নয়, বা কারো ইষ্ট দেবতাও আলাদা হতে পারেন। তো সেখানে সেই ভাবের, তাঁর নিজস্ব ভাবের, যিনি সাধনা করছেন সংসারে থেকেই, আপনারাও সাধক সাধিকা সেদিক দিয়ে, তারা কি করবেন? নিজের আদর্শের অনুকূলে শুভ গ্রন্থ পাঠ করবেন। সেই আদর্শের অনুকূলে অনেক গ্রন্থ আছে, কিন্তু তার আদর্শের অনুকূলে গ্রন্থ তাকে পড়তেই হবে, এটা মাস্ট। এটা তাকে ভাবকে জাগিয়ে রাখার জন্য এটি চাই। সেই জন্যে সেটিকেই স্বাধ্যায় বলা হয়। স্বাধ্যায় কথাটাকে গ্রামাটিক্যালি ভেঙেও খুব সুন্দর অর্থ হয়। বলবো কি? স্ব, দন্তস্বয় বয় স্ব। স্ব মানে আপনারা সবাই জানেন নিজ, আপন। অধি, এটা একটা উপসর্গ। 20টি যে উপসর্গ আছে, প্রপরা, অপসম, এতে অধি আছে। অধি মানে টুয়ার্ডস, দিকে, একটা দিকে, এরকম। অধি, অয় মানে গমন বা গতি, কেমন? তাহলে স, অধি, অয়, এই স্বাধ্যায়ের ফলে কি হয় সেটা সেই কথার শব্দটির মধ্যেই আছে। মানুষ নিজের দিকে, নিজের ভেতরের দিকে অন্তর্মুখী হবেন, তো নিজের ভেতরের দিকে, অন্তরের দিকে মনটাকে নেবেন, তার জন্য এই স্বাধ্যায় হেল্প করে। এই নিত্য পাঠ, যে কোনো শাস্ত্র পাঠ, ভাবের অনুকূলে আদর্শের শুভ গ্রন্থ পাঠ করলে তার মনটা আস্তে আস্তে নিজেরই ভেতর দিকে যায়, অর্থাৎ মনটা অন্তর্মুখী হয়। পরিষ্কার না? এবং সুন্দর শব্দটি, তাই না? তাই স্বাধ্যায় কথা মনে রাখতে হবে। তো মহাভারতের যুদ্ধ স্বামীজিও
অনেক যারা পণ্ডিত, যারা ঐতিহাসিক, তারাও দেখেছেন রামায়ণ মহাভারত তো শুধু পুরাণ নয়, পুরাণের গুণগুলো সব আছে। আবার এদের বলা হয় ইতিহাস পুরাণ, রামায়ণ মহাভারত। তো মহাভারত প্রায় 5000 বছর আগে মহাভারতের এই যুদ্ধ, মহাযুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। সেই মহাসমর প্রাঙ্গণে প্রাক যুদ্ধ শ্রী ভগবান তার প্রিয় সখা, একই সঙ্গে তিনি তাকে উপদেশ দিচ্ছেন, মানে তাকে শিষ্যবৎ উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলি মহাবীর অর্জুনকে, তৃতীয় পাণ্ডব, তাকে দিয়েছিলেন। এটা সেদিক দিয়ে দেখতে গেলে একটা কনভারসেশন ইন বিটুইন টু। কার সঙ্গে? শ্রী ভগবান, যাকে আমরা শ্রীকৃষ্ণ বলে জানি। মহাভারতের অনেকগুলি অধ্যায়ে, অনেক অধ্যায়ে শ্রীকৃষ্ণকে দেখবেন কৃষ্ণ বলে বলছেন, সকলে কৃষ্ণ বলে ডাকছেন, ব্যক্তি কৃষ্ণ। কিন্তু ব্যাসদেব মহাভারত শুরুর আগেই বলে দিয়েছেন এই গ্রন্থে শ্রী ভগবান বাসুদেব তিনি কীর্তিত হবেন, তার কথাও বলা হবে। যখন কোনো সভায়, কোনো কিছু জায়গাতে বলা হয় এই সব আসবেন, এ আসবেন, কিন্তু উনিও আসবেন বলে বিশেষ বলা হয় না, সেরকম ব্যাসদেব প্রথমেই বলেছেন এই গ্রন্থে ভগবান বাসুদেব তিনিও কীর্তিত হবেন, তাঁরও কথা বলা হবে, কাজেই সেটা আলাদা করে। তাই অনেকগুলি অধ্যায়ে ব্যাসদেব সেখানে মহাভারত রচনার সময় তাকে শ্রী ভগবান বলে উল্লেখ করেছেন। কৃষ্ণ বলছেন, কৃষ্ণকে কথা বলছেন, কৃষ্ণকে ডাকছেন, কৃষ্ণ নাম ধরে, সব ঠিক আছে, অনেক অধ্যায় পাবেন। কিন্তু অনেক অনেক বিশেষ বিশেষ অধ্যায়ে ব্যাসদেব তাকে শ্রী ভগবান বলে উল্লেখ করেছেন। ভগবদ্গীতা অংশে দেখবেন শ্রী ভগবান উবাচ বলছেন, সেখানে শ্রী ভগবান বলে বলছেন। সেই অধ্যায়গুলির মধ্যে যে অনেকগুলি অধ্যায়ে ভগবদ্গীতা বিস্তৃত আছে, তার মধ্যেও শ্রী ভগবান বলে উল্লেখ করেছেন। কারণ ব্যাসদেব জানেন কোথায় তিনি ভগবত্তা প্রকটিত করে সেখানে বলছেন। ঠাকুর দক্ষিণেশ্বরে ছিলেন যখন ভক্তরা যেতেন, তো সেখানে গিয়ে তারা তাঁর কথা শুনতেন। শুনতে শুনতে কিন্তু মাঝে মাঝে দেখতেন ঠাকুর কথা বলছেন, হয়তো ভাবস্থ হলেন। ভাবস্থ হয়ে ঠাকুর নিজে নিজেই কথা বলছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কি জগন্মাতার সহিত কথা কহিতেছেন, তাই না? ভাবস্থ হয়ে বলছেন। তারপরে যখন নেমে আসছেন সেই অবস্থা থেকে খানিক পরে বা অনেকক্ষণ পরে, তখন সেটা ভাবের উপর নির্ভর করত। তখন ওই শ্রীরামকৃষ্ণ এতক্ষণ যেখানে ছিলেন সেই সময়ের কথা আর এই যে এখন কথা বলছেন, একদম আলাদা মানুষ। ওই একই শরীরে সম্পূর্ণ আলাদা বলে সবাই অনুভব করতেন। তো এরকম হয়। তো ভগবান ওই সব জায়গায় যেখানে তিনি শ্রীকৃষ্ণ রূপে সাধারণভাবে যে বিচরণ করছেন সবার সঙ্গে মানুষ রূপে, সেই কৃষ্ণ নন এখানে শ্রী ভগবত্তা তাঁর প্রকটিত হচ্ছে বিশেষভাবে। ব্যাসদেব সেটা জানেন বলেই তিনি সেখানে শ্রী ভগবান বলে উল্লেখ করেছেন। তাই ভগবদ্গীতাতেও এই দুজনের কথোপকথন মূলত, যেই কথোপকথনে ভগবদ্গীতা মহাভারতের একটা অবিচ্ছেদ্য অংশ। মহাভারতের কতগুলি পর্ব আছে আপনাদের মনে রাখার জন্য, কতকগুলো মজা করে আমি কতকগুলো জিনিস বলে দিই, সেগুলো আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। তা 18টি পর্ব আছে জানেন, এটা মনে রাখার জন্য বলছি। অনেকে ধরুন নতুন, হয়তো প্রথমেই শুনছেন কোনো লেকচার, কোনো জায়গায় ভগবদ্গীতা সম্পর্কে, এমনও হতে পারে, তাদের সুবিধা হবে মনে রাখার। মহাভারতে 18টি পর্ব আছে। এই 18টি পর্ব, যেমন 18 শব্দটির সঙ্গে একটা মিল আছে। দেখুন, শ্রীমদ্ ভগবদ্গীতাতে 18টি অধ্যায় আছে। কেমন? এই 18 পেলেন। আবার আরেকটা 18 কি, দুই পক্ষের সৈন্য সংখ্যা যে ছিল বিপুল পরিমাণ। তার মধ্যে বিখ্যাত প্রসিদ্ধ পণ্ডিত, এখন তো এখানেও বলে থাকেন, মাসে 2 কি 3টে করে, জানেন আপনারা, পণ্ডিত নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, উনি আমার বন্ধুলোক এবং কাছেই থাকেন। উনি এখানে একজন বিশিষ্ট মানুষ। উনি বলেন যে এই সব যুদ্ধ, ওনার মতো পণ্ডিতরা বলেন যে এই যুদ্ধ কুরুপাণ্ডবের যুদ্ধ না বলে একে ভারত যুদ্ধ বলাই ভালো। কারণ সমগ্র ভারতবর্ষ 2 ভাগে ভাগ হয়ে গেছিল। একটা এই কৌরবদের সঙ্গে, একই পরিবারের সবাই কৌরব, তাই না? কিন্তু যেহেতু পৃথক হয়ে গেছেন, তাই এদের পাণ্ডবপুত্ররা। তা এখন ওই কুরুবংশের ওর সঙ্গে যোগ দিয়েছেন, তারা পজিশনে আছেন। সুতরাং সেদিকে প্রায় ভারতবর্ষের সমস্ত শ্রেষ্ঠ রাজারা এবং যত বীর আছেন তারা
এবং কেউ হয়তো এদের সঙ্গে যোগ দিতে এসেও দুর্যোধন আগে তাদের গিয়ে নিয়ে নিয়েছেন, আমার সঙ্গে আসুন, আমার দলে আসুন, এরকমও আছে। মহাভারত খুঁটিয়ে পড়লে, ভালো করে পড়লে দেখবেন এইসব মজা পাবেন, অনেক উপন্যাসের চেয়ে বেশি আনন্দ পাবেন, এটা চ্যালেঞ্জ করে বলা যায়। তো সেরকম সমস্ত রাজারা প্রায় ওই দিকেই, এদিকে কিছু মাত্র রাজা জয়েন করেছেন। এদের সৈন্য সংখ্যা 11 অক্ষৌহিনী। এক অক্ষৌহিনী মানে কত, সেগুলো আজকাল ডিকশনারি আছে নানা রকম, আমাদের এখানে তো ইন্টারন্যাশনাল বিশাল লাইব্রেরি আছে, পড়তে পারেন। আর না হলে আপনাদের সবার পরিচিত বন্ধু গুগল সাহেব আছেন, বা সাহেবা আমি জানি না, তাকে জিজ্ঞেস করতে পারেন। অক্ষৌহিনী, এত সৈন্য কত, 11 অক্ষৌহিনী, বিশাল। এক অক্ষৌহিনীতে কত লক্ষ কি থাকে, হাতি ঘোড়া রথ পদাতিক, বিপুল পরিমাণ। তেমনি 11 অক্ষৌহিনী সৈন্য। আর পাণ্ডবদের সঙ্গে কত, মাত্র 7 অক্ষৌহিনী। বুঝতেই পাচ্ছেন এই টোটাল নাম্বারটা কত হয়, আবার সেই 18। একটু মিউজিক্যাল ক্লাস হচ্ছে, যদি কারো সেলফোন অন থাকে তাহলে অক্ষর রাখাই ভালো। পারেন না, তাহলে তো কিছু করার নেই, আমরা আনন্দের সঙ্গেই শুনি। তা এখানে ওই 11 অক্ষৌহিনী, টোটাল হলো 18 অক্ষৌহিনী, তাই না? আবার 18 ফিরে এলো, আর একটাও আছে 18। যুদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে কতদিন যুদ্ধের পর, 18 দিন যুদ্ধের পর। তাহলে এতগুলো 18 আছে। সুতরাং ভগবদ্গীতা যে মহাভারতের অবিচ্ছেদ্য অংশ, সেটিও 18 অধ্যায়ে সীমিত আছে। কেমন? তো এখানে আরো কিছু জানারও আছে, সেগুলো ভীষ্ম পর্ব। মহাভারতের কোন পর্বে, অনেকে ট্রেনে পথে ঘাটে যেতে দেখবেন যারা ইসলাম সম্প্রদায়ের, তারা অনেকে আছেন এমন, আমরাও তাদের বেলুড় মঠে ডেকেছি, এই গোল পার্কে তো অসংখ্যবার এসছে, আপনারাও জানেন। অনেক অনেক ইসলাম পণ্ডিত আছেন, এখনও পড়ান আমাদের রিসার্চ, ইন্ডোলজি ডিপার্টমেন্টের রিসার্চে, যে সেখানে তারা এইসব বিষয়ে দস্তুর মতো পড়াশোনা করেন। কেমন? গীতা উপনিষদ ভাগবত তাদের ভালো পড়া আছে, এখানেও পড়ান এখনো। তো সেখানে যদি আপনারা এইগুলো ছোটখাটো বিষয়গুলো না বলতে পারেন বা যেতে, তাহলে তো একটা খুবই লজ্জার ব্যাপার হয়, তাই না? সেই জন্য বলছি। তো এগুলো হয়তো প্রিলিমিনারি জিনিস হতে পারে কারো কাছে, যার কাছে হতে পারে, ঠিক আছে, আবার শুনুন। তো এই 18টি পর্বের দেখবেন আলাদা আলাদা পৃথক পৃথক প্রত্যেকটি পর্বের নাম আছে। তো ভগবদ্গীতা মহাভারতের কোন পর্বে আছে? ভীষ্ম পর্ব। সেটি কততম পর্ব? 6ষ্ঠ পর্ব। বলুন। হ্যাঁ, 6th। এটা বুক বলা হয় ইংরেজিতে। 6ষ্ঠ পর্বে এই ভগবদ্গীতা আছে। কিন্তু সেখানে আপনি মহাভারত দেখলে দেখবেন, হয়তো জানেন না, অনেকে দেখেছেন না, 700 শ্লোক আছে সপ্তশতী, 700 শ্লোক চণ্ডীতে আছে, শ্রী চণ্ডীতে, ভগবদ্গীতাতেও তাই। কিন্তু তা নয়। মহাভারতে দেখবেন শ্রীমদ্ ভগবদ্গীতা বলে যে অধ্যায়গুলি, অনেকগুলি অধ্যায় আছে, তো তাতে দেখবেন 745টি শ্লোক আছে। তাহলে 700 কেন থাকে, এটা একটা প্রশ্ন। এখানে হলো যে হিসেবটি মহাভারতে দেওয়া হচ্ছে শ্লোকের আকারে। আমি সময়াভাবে, সময় তো খুবই কম, দেখতে দেখতে মনে হবে 20 মিনিট শেষ হয়ে গেল, এরকম মনে হয়, তাই না? তা সেখানে বাদ দিচ্ছি। ভীষ্ম পর্বের 43 অধ্যায়ে সেখানে আছে যে 7ম শ্লোকে একটি শ্লোক, সেই শ্লোকটিতে বলা হচ্ছে যে হিসেব অনুযায়ী শ্রীকৃষ্ণ 620টি শ্লোক বলেছেন, অর্জুন বলেছেন 57টি, সঞ্জয় 67টি, আর ধৃতরাষ্ট্র তো একটিই বলেছেন, একদম প্রথমের শ্লোকটি, প্রথম অধ্যায় প্রথম শ্লোকটি। এইটি অন্ধ ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছেন, ব্যাস ওই শেষ। তাহলে টোটাল 745 হয়। কিন্তু শঙ্করাচার্য থেকে যত শ্রেষ্ঠ আচার্যরা ভারতবর্ষের, তাঁরা সবাই ওই, যেহেতু শঙ্করাচার্যই 700 ধরেছেন, তাকে তো আদি শঙ্করাচার্যকেই তো সম্মান করেন সবাই, সেই জন্য তাঁর 700 ধরা বলে, আর পরবর্তীকালে সবাই 700ই ধরেন। শুধু একটি আছে যেটি গুজরাটের বা মহারাষ্ট্রের ওখানে প্রচলিত আছে, সেটি যে 745 রাখা হয়েছে, না হলে আর পাবেন না কোথাও, ওই 700 শ্লোকই আছে। এই 700টি শ্লোকের হিসেব আপনাদের মনে রাখা সহজ। সহজ কেন? বলে দিলেই সহজ হবে। কেন? ঠাকুর বলেছেন পড়ার চেয়ে শোনা ভালো। বলুন তো একবার। একদম যেই বলবেন দেখবেন একটা মিল পাবেন কিছু, ওই সামঞ্জস্যে মনে রাখবেন। এইটি আপনাদের মনে রাখা। 700 শ্রীকৃষ্ণ, যেটি 700 হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান, তিনি বলেছেন 575, আগেও 5 শেষেও 5। কেমন?
মিল থাকছে না, একটা 575 বলুন। এই বলাচ্ছি মানে একটু হয়তো খিদে বাড়বে, রাত্রে একটু বেশি করে খাবেন, কিন্তু এখানে খিচুড়ির ব্যবস্থা নেই আজকে, এটা মনে রাখবেন যে মহারাজ কোথায় নেই। তো 575 মনে রাখার সোজা। শ্রী ভগবান বলেছেন 575টি শ্লোক, অর্জুন বলেছেন 84টি। আপনি মনে রাখবেন এই অর্থে, ধরুন 84-এ আপনার কিছু একটা ঘটনা, সেটা নিয়ে মনে রাখবেন, কেমন? তাহলে দেখবেন মনে থাকবে 84-এর ঘটনা। তাহলে অর্জুন ওই তো চট করে বলে দেবেন 84, 84। আর সঞ্জয় মাত্র 40টি শ্লোক বলেছেন, কেমন? আর ধৃতরাষ্ট্র বলেছেন একটি মাত্র শ্লোক। এই একটি শ্লোক একদম প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি, কেমন? তাহলে গীতা, এই উদ্বোধন প্রকাশিত যে গীতাটি, এটির ওপরে আমি একটি ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি লাগিয়েছি, কিন্তু এটা পাবেন না বুক সেলসে। আমি আপনাদের অনুরোধ করছি, এই যে সাইজের বইটি, এমনি অসংখ্য গীতার বহু রকম পাবলিকেশন আছে, আমাদেরই অনেক রকম পাবলিকেশন আছে, কিন্তু গোটা পৃথিবীতে তো হাজার হাজার পাবলিকেশন আছে। ভারতবর্ষেও কয়েকশো অন্তত প্রসিদ্ধ পাবলিশারের পাবলিকেশন আছে। আপনারা এই বইটি উদ্বোধন প্রকাশিত এই সাইজের দেখছেন, এটি হয়তো 150-60 টাকা খরচ দাম। এই বইটি আপনারা কিনে রাখতে পারেন। এতে সংস্কৃত ভাষা হলেও বাংলা হরফে লেখা আছে, সবাই পড়তে পারবেন। 1, 2 হলো ওর তলায় অন্বয়, তার সন্ধি বিচ্ছেদ এবং শব্দটির কি অর্থ একটু ছোট্ট অক্ষরে লেখা আছে। তারপরেই ভালো করে, তারপরেই তার সমগ্র শ্লোকটির কি অর্থ দাঁড়ালো, টানা মানে যাকে বলে, সেটার অর্থ দেওয়া আছে বঙ্গানুবাদ। আর তলায় আবার কিছু কিছু অনেক জায়গাতেই ফুটনোটে দেখবেন তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয়, ভাগবত হতে পারে, উপনিষদ হতে পারে, মহাভারত হতে পারে, সেইগুলো এখানে দুজন পণ্ডিত সাধুর দ্বারা, একজনের সম্পাদিত, আরেকজন ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি যারা সম্পাদিত, একজন লিখিত। জগদীশ্বরানন্দজি এটিকে সংকলন করেছেন, আর জগদানন্দজি মহারাজ তিনি এটিকে এডিট করেছেন। এই বইটি বহু বছর ধরে একইভাবে চলেছে। এটি আপনারা কেনার জন্য আমি অনুরোধ করছি, একটু বাড়িতে রাখবেন এবং মাঝে মাঝে পড়বেন। তো এতে এই ভীষ্ম পর্বে 25 থেকে 42 অধ্যায় ভগবদ গীতা আছে। 25 থেকে, এটা বলুন মনে থাকবে, 42 অধ্যায়, মানে অনেক অধ্যায় আছে। তো তার মধ্যে এর মধ্যেই শ্রীমদ্ ভগবদ গীতা বিরাজ করছেন। একজন আমাকে বলছে, মহারাজ আপনি মহাভারত বলতে, গীতা বলতে বলছেন, এরকম বলেন কেন? মহাভারত বলছেন, রামায়ণ বলছেন, এরকম কেন? শাস্ত্র মুখ, শাস্ত্র হলো ভগবানের মুখ। শাস্ত্রের মাধ্যমেই আমরা ভগবানের কথা জানতে পারি। শাস্ত্র স্বয়ং ভগবান। শাস্ত্র অর্থে স্বামীজিও বলেছেন, দেখবেন স্বামীজির কথার মধ্যে ইংরেজিতে আছে, তিনি বলছেন যে গ্রন্থ এক রূপে ভগবান, তার মাধ্যমেই আমরা জানতে পারছি ভগবানের কথা, তাই না? সেই জন্যে সেই দেখবেন বৈষ্ণব যারা আছেন, যারা নানাভাবে উপাসনা করেন, তার উপাসনার একটা দিক হলো এইসব গ্রন্থকে তারা লাল বা হলুদ কাপড়ে মুড়ে সুন্দর করে রাখবেন এবং পুজো করবেন। আপনারাও করতে পারেন। তো সেইটি শাস্ত্রের এই ধৃতরাষ্ট্রের একটি টোটাল 700 শ্লোক, 575, অর্জুন 84, সঞ্জয় 40 আর ধৃতরাষ্ট্র 1, এই 700টি শ্লোক। এর ভাষা হলো ক্লাসিক্যাল সংস্কৃত। বৈদিক যে ভাষা সংস্কৃত, সেটা তো সংস্কৃত না, সংস্কার করার পরে সেই ভাষা পণ্ডিতদের পক্ষে ভালো, কিন্তু সাধারণের পক্ষে খুব কঠিন। অনেক শব্দ আছে যেগুলো বেশ কঠিন, আমাদেরও কঠিন লাগে, সেগুলো পণ্ডিতদের কাছে গ্রামার বুঝে টুঝে পড়তে হয়, বৈদিক যে ল্যাঙ্গুয়েজ সেটি। কিন্তু তারপরে সংস্কার করার পরে, একটা বাড়ি সংস্কার করলে বলা না রেনোভেটেড, তেমনি সংস্কার করার পরে সেরকম সংস্কৃত সেটির নাম হয়েছে। তাই তাতে এই ভাষা কি ক্লাসিক্যাল সংস্কৃতে লেখা। এবং মহাভারত তো বুঝতেই পাচ্ছেন কাব্যে লেখা, কাজে বিরাট মহাকবি হলেন ব্যাসদেব, তার আগে মহর্ষি বাল্মীকি, এইজন শ্রেষ্ঠ কবি, তাদের কাব্যে লেখা। সুতরাং মহাভারতের শ্লোক যদি কেউ, আমাদের রমারঞ্জন মুখোপাধ্যায় বলে বিদগ্ধ পণ্ডিত, একজন ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত, তিনি এখানে বহু বছর আমাদের গোলপার্কের রিসার্চ ডিপার্টমেন্ট, ইন্ডোলজি ডিপার্টমেন্টে যুক্ত ছিলেন। তিনি আমাকে বলতেন, সভাতেও বলতেন, যে মহাভারতের যদি 10টি করে মাত্র শ্লোক কেউ পড়তে পারেন, ভাষা এত সহজ, অনুষ্টুপ ছন্দেই রচিত মূলত, গীতাও তাই। গীতা মানে মহাভারতই তো গীতা, তাই না?
মহাভারতের মধ্যেই, কাজে অনুষ্টুপ ছন্দে রচিত এবং সহজে পড়তে পারেন আপনি। যদি 10টি করেও শ্লোক পড়েন, শাস্ত্র অধ্যয়নের জন্য যেটুকু গ্রামারের দরকার হয় সে গ্রামার আপনার জানা হয়ে যাবে। এটা ওনার কথা, কাজে আপনারা পড়তে পারেন। তো মহাভারত কি? নীতিশাস্ত্রের সঙ্গে ধর্মনীতির মিশ্রিত শাস্ত্রগ্রন্থ হলো মহাভারত। তার মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা আছেন। এখন শ্রীমদ্ ভগবদ গীতা এই শব্দটির আমি এই শব্দার্থগুলো আপনাদের বলছি, এগুলো কি বলবো? শ্রীমদ্ মানে সাধারণভাবে আমরা যে শব্দ কথা বলি সুন্দর, ইংরেজিতে বলি বিউটিফুল, খুব ডিগনিফাইড, গ্রেসিয়াস, মর্যাদা সম্পন্ন, এটা শ্রীমদ্ মানে। এতগুলো শব্দ বললাম, কাছাকাছি শব্দ মিলিয়ে নিন। শ্রীমদ্ ভগবদ মানে ভগবান বিষয়ক, ভগবানের সঙ্গে যুক্ত যা, ভগবান বিষয়ক, তাই ভগবদ। গীত মানে গান, গীত বলি না গান, সেইটা গাই ধাতু থেকে এটি উৎপন্ন হয়েছে, কর্মণি ত প্রত্যয় করে গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা মানে গ্রেসিয়াস ডিভাইন সং, বলতে পারেন মহান দিব্য সঙ্গীত, এক দিব্য সঙ্গীত। এই মহান এই দিব্য সঙ্গীত কে গাইছেন? গান, যারা গান করেন। আমি যদি গানের লোক হতাম তাহলে গান করে শোনাতাম। এখানে বিরাট গানের লোক একজন বসে আছেন, এখানে আমাদের সন্ন্যাসী মহারাজ। তো যারা গান করেন তারা সুন্দর করে এই গীতাই গাইবেন, দেখবেন যদি গান করে শোনান স্তবে, এত সুন্দর লাগবে, অবাক হয়ে যাবেন। গীতা এত সুন্দর মনে হবে, শুনে তখন পড়ার প্রবৃত্তি হবে, দেখবেন এরকম হয়। চ্যান্টিং করা, গান করা, চ্যান্টিংও গানের মধ্যেই পড়ে, স্তব করা, স্তুতি করা। তো শ্রীমদ্ ভগবদ গীতা দিব্য সঙ্গীত। কে এই গান গাইছেন? শ্রী ভগবান, শ্রী ভগবান গাইছেন। ভগবান, শ্রী ভগবান বলা হচ্ছে কেন? ভগবান মানে কি? ষড়ৈশ্বর্যশালী ভগবান বলা হয়। ষড়ৈশ্বর্য কি? একটি শ্লোক আছে সুন্দর, অনেক শ্লোক আছে, তার মধ্যে একটি শ্লোক আমি উল্লেখ করছি আপনাদের সামনে, খুব সহজ এটি মনে রাখা। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভগ ইতিঙ্গনা। এইটি ষড়ৈশ্বর্য কি? যাকে ভগবান বলা যায়, এইগুলি যার থাকে তিনিই ভগবান। এই সমগ্র কথাটি এই সবগুলির সঙ্গেই যুক্ত হবে, এটি বলা আছে তার ব্যাখ্যায়, শ্লোকের ব্যাখ্যায়, যে ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য তার কোনো অভাব নেই, সব ঐশ্বর্যের তিনিই অধিকারী। তার এটা চাই, এটার অভাবে আমার কষ্ট হচ্ছে, এটা হবে না তার। কেমন ভালো করে বিচার বিবেচনা করে শ্রীরামকৃষ্ণ জীবনী পড়বেন, মায়ের জীবনী পড়বেন, দেখবেন, বুঝতে পারবেন ঐশ্বর্যশালী কাকে বলে। তার কোনো কিছু অভাব নেই, বুঝেছেন? সমগ্রস্য বীর্যস্য, বীর্যবান, সমগ্র বীর্যের অধিকারী। যশ মানে আপনি নেই, আপনার অসাক্ষাতেই, আপনার অনুপস্থিতিতেই অন্য প্রশংসা করছে, ও অমুক, ওরে বাবা তার বিরাট গুণ, এইগুলোকে যশ বলে। হয়তো যারা খুব গুণী লোক, তিনি এখানে নেই, কিন্তু তার গুণের প্রশংসা হচ্ছে, এই যশ। এটা তার প্রভূত থাকে, সর্বশ্রেষ্ঠ সেটা থাকে। যশস্য শ্রিয়ঃ, শ্রী মানে চরিত্র, শ্রী মানে লক্ষ্মী, চরিত্র, স্বভাব, হ্যাঁ, বিউটি, সব রকম। শ্রী, লক্ষ্মীর নামই শ্রী, বুঝছেন? তো শ্রী, এই সমগ্র শ্রী তাঁর। জ্ঞান কি? চরম, পরম জ্ঞানের অধিকারী তিনি। আর বৈরাগ্য, চরম বৈরাগ্য। যেই শুনলেন যে এই শ্রীরামকৃষ্ণ ওখানে যে আপনাকে চলে যেতে বলেছে, ভুল করে একজন বলেছেন, তো যাই হোক, শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে হৃদয়রামকে চলে যেতে বলেছেন, ওর ভুল করে এনাকেও বলা হয়েছে, উনি সঙ্গে সঙ্গে গামছাটি কাঁধে ফেলে চললেন। দেখুন কেমন বৈরাগ্য। যেখানে আছি এই ভাব ছিল না তার। আমরা গীতার আলোচনা করতে করতে মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণ, মা, স্বামী জানছি, খারাপ লাগছে কি? সেই তো এখানে উপনিষদ এই ষড়ৈশ্বর্যশালী, এগুলো সন্ন্যাং, বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং, এই ছটিকে মানে ওই সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রিয়, জ্ঞান, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই সন্ন্যাং ভগ ইতিঙ্গনা, এই ছটিকে ভগ বলে। যদি কারো ধন থাকে ধনবান, গুণ থাকে গুণবান, তাই না? তাহলে এই ভগ থাকলে ভগবান।
এগুলো যিনি অর্জন করবেন, এগুলো যার মধ্যে আছে, হয়ে চলে এসেছে, তিনি ভগবান। তো উপনিষদ, এটি উপনিষদ লিঙ্গ শব্দ, সেখানে গীতার বিশেষণ হিসেবে গীতা, তাই গীত না বলে গীতা বলছে। গীত দেখবেন প্রতিটি অধ্যায় শেষে ভগবদ গীতাসু উপনিষৎসু, তাহলে একটার বিশেষণ হয়ে গেলে বিশেষের যা লিঙ্গ বচন বিভক্তি যা হবে শ্লোকে আছে, সেই অনুযায়ী বিশেষেরও তাই হবে, বিশেষণের যা বিশেষের তাই হবে। কেমন? তো এরকম, এই জন্যই এটি ভগবদ গীতা। দিব্য সঙ্গীত, এটা সুরেও গাইতে পারেন। তো মহাবীর অর্জুনের প্রথমে শুধুমাত্র অর্জুনের শ্রোতা ছিলেন। যখন বলছেন তখন এই ব্যাটল ফিল্ডের যে একটা নোম্যান্স ল্যান্ড থাকে দুই পক্ষের মাঝখানে, সেখানেই রথকে নিয়ে যেতে বললেন। প্রথম অধ্যায়ের প্রথম দিকেই দেখবেন আছে, আমার রথকে ওখানে নিয়ে চল, আমি দেখবো কে। সঙ্গে সঙ্গে সে অর্ডার ক্যারি আউট করলেন শ্রীকৃষ্ণ, নিয়ে গেলেন, দিয়ে বললেন দেখো। প্রথম অধ্যায়ে প্রায় শ্রীকৃষ্ণ কথাই বলেননি, ওটা সঞ্জয় বলছেন, দিয়ে বললেন, শ্রী ভগবান তাকে বললেন যে দেখো পর্শ, কি দেখবে না, আমি দেখতে চাই দুপক্ষের মধ্যে কে আছে না আছে, তাই দেখো। দ্বিতীয় অধ্যায়ে তিনি মুখ খুলেছেন, প্রথম অধ্যায়ে কিছু নেই। প্রথম অধ্যায় মূলত ডেসক্রিপটিভ। যাই হোক, এটায় তিনি বললেন যে মহাবীর অর্জুনকে বলছেন, অর্থাৎ সেখানে উনি বলছেন আর অর্জুন শুনছেন। কেমন? বলবেন সঞ্জয় যে আছে, হ্যাঁ, সঞ্জয় প্রাসাদে বসে তিনি তাকে শোনাচ্ছেন, ওকে দিব্য দৃষ্টি দিয়েছেন বলে তিনি অন্ধ ধৃতরাষ্ট্রকে রাজাকে শোনাচ্ছেন, এইগুলো শোনাচ্ছেন, তাই তিনি সঞ্জয়ের কথাবার্তা আছে। আর প্রথমেই ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, সেখানে আমার ছেলেরা, এইখানেই দেখুন আমি আমার কি প্রচন্ড রূপে শক্তিশালী, প্রথম শ্লোকেই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসভা, ইয়ুৎসভা মানে এখানে যুদ্ধলিপ্সু দুজনে, আমার ছেলেরা এবং পাণ্ডবরা। এখানেই তার ঈর্ষা দেশ হিংসা ধরা পড়ছে অনেকটা, তাই না? আমার ছেলেরা, আর ওরা কে? ওরা পাণ্ডবরা, ওরা আমার কেউ নয়, তাই না? ওরা শত্রু। হ্যাঁ, দেখুন, অথচ তিনি কিরকম জায়গায় দাঁড়িয়ে আছেন আত্মীয়তার দিক দিয়ে। তার পিতার পিতার বড় তার এই দায়িত্ব, এরকম কথাবার্তা ছোট্ট শব্দেই বোঝা যায়, শব্দের প্রয়োগ। সঞ্জয় এগুলো এইভাবেই ব্যাখ্যা করেছেন, এমনভাবে সঞ্জয় বলেছেন গীতা। সঞ্জয়ের বলার ধরন দেখে বুঝতে পারবেন কি অসাধারণ তাঁর শাস্ত্র জ্ঞান। সেই সময় যে তিনজনের নাম হতো, একজন সঞ্জয় ছিলেন তার মধ্যে, এমনও কথা আছে ভাগবতে, অনেক জায়গায় দেখবেন আছে। তো সেখানে ওই সঞ্জয় শোনাচ্ছেন। তো সেইটুকু গীতা, সেই যে ঘটনা, সেটি যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে, কাল থেকে কালান্তরে, হাজার হাজার বছর, কত সহস্রাব্দ পেরিয়ে গেল দেখুন, এখনো এই গীতা সমানভাবে হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। ভারতীয় দর্শন, তার মধ্যে ভগবদ গীতা পড়ানো হচ্ছে। তাহলে মর্যাদা সম্পন্ন কেমন এই ভগবদ গীতা, তার মহিমা কেমন। এখন আমাদের দেশের লোক যতটা বুঝবেন, তার চেয়ে বাইরের দেশের লোকরা কত বুঝছেন ভাবুন। এখন আপনি আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, যে অন্যান্য জায়গায় যান, সেখানেও, এমনকি আরবিক ইসলামিক কান্ট্রিতে, ওয়েস্টার্ন এতে, সেখানেও অনেকে আমেরিকায় বড় বড় ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন এদেশের লোক। কিন্তু এখানে ইরাক, ইরান, এদিকে সব লোক আছেন, অধ্যাপক বিরাট বিরাট, আমি দেখেওছি তাদের, তাঁরা পড়াচ্ছেন। তাঁরা ভগবদ্গীতা সম্বন্ধে কত জানেন, শুনলে দেখলে অবাক হয়ে যাবেন, সামনাসামনি কথা বললে। তাহলে বুঝে দেখুন কেমন মহিমমণ্ডিত একটা কথোপকথন। মানুষ তো কত কথা বলে, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে একটা উপদেশ দিয়েছেন, সেই উপদেশ কোথায় দাঁড়িয়ে আছে। এইটি একটি ভাগবত, এইটি শুনতে পারবেন এই অনাগত কালেও। এখন তো শুনছেন, পড়ছেন সকলে, কোটি কোটি মানুষ সারা পৃথিবীর, এবং শুনতে থাকবেন অনাগত কালেও। যে কাল এখনো আসেনি, আসতেই থাকবে, তাতেও কোটি কোটি মানুষ সনাতন ধর্মের এই চিরন্তন গীত তারা শুনতে থাকবেন। কুরুক্ষেত্রের মহাপুণ্যক্ষেত্র, এটা ধর্মক্ষেত্র, তার একটা কারণ আছে। কুরু রাজা, তিনি তপস্যা করেছিলেন কঠোর, সেই জন্য কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র করে গেছিলেন তিনি। প্রথম শ্লোকের সার কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্র। প্রথম শ্লোকে এটা বৃন্দাবনে আমি কয়েক বছর ছিলাম, সেখানে পণ্ডিতরা মজা করে বলতেন, দেখুন প্রথম শ্লোকের
প্রথম শব্দের মধ্যেই ভগবদ্গীতার মূল বিষয় ধরা পড়ে গেছে। সমগ্র গীতায় কি আছে? এক হলো দেখুন একটা জিনিস লক্ষ্য করার, এই যে ধর্মগ্রন্থ হিসেবে এক শ্রেষ্ঠ মহাগ্রন্থ, এর একদম প্রথম শব্দটি কি? ধর্ম, তাই না? যিনিই বলুন, ধৃতরাষ্ট্রই বলুন, যিনিই বলুন, সঞ্জয়কে বলছেন, যাই হোক, কিন্তু এইটি প্রথম শব্দটি ধর্ম। এখানে দুটো শব্দ নিন, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। কেমন? এই দুটো শব্দকে ওরা একটু মজা করে বলেন এইভাবে করুন, ক্ষেত্রে ক্ষেত্রে ধর্মাং কুরু। একটু এদিক ওদিক করে সংস্কৃতে এটা করা যায়, বুঝেছেন? শীতলম জলম আনয়, ঠান্ডা জল নিয়ে এসো, আনয় শীতলম জলম, জলম শীতলম আনয়, সবগুলোই ঠিক আছে। ক্ষেত্রে ক্ষেত্রে ধর্মাং কুরু। জীবনের প্রতি পদক্ষেপে ধর্মানুষ্ঠান করো, ধর্মকে অনুসরণ করো, তাই না? সমগ্র গীতার সার যেন এটা পড়েছে। নাটকের ক্ষেত্রে বলা হয়, নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যেই সমস্ত নাটকটার ছায়াপাত ঘটে। যারা বুদ্ধিমান, বহু নাটক দেখেন, প্রথমেই ধরে ফেলবেন এই জিনিসটা হবে, বুঝেছেন? এটা নাটকের একটা অন্যতম গুণ, প্রথম অঙ্কের একদম প্রথম দৃশ্যেই। গীতা নাটক সেই অর্থে নয়, কিন্তু হ্যাঁ, মহা ধর্মগ্রন্থের একদম প্রথমে ওটা যেন অজান্তে ধৃতরাষ্ট্রের মুখ দিয়ে ওইরকম বেরিয়েছে, তিনি নিজেকেই যেন শেখানোর জন্য বলছেন, এমন ধরনের, তাই না? একটু ঘুরিয়ে নিলে তো যাই হোক, একটা মহা মুক্তির, শান্তির মহান বাণী এটি উচ্চারিত হয়েছিল ধর্মক্ষেত্রে। কিন্তু কোথায়? সেই ধর্মক্ষেত্র এক যুদ্ধক্ষেত্রে, এক মহা সমর ক্ষেত্রে সেইটি উচ্চারিত হয়েছিল, তাই না? এটাও একটা আশ্চর্য নয় কি, যে এই এত বড় ধর্মগ্রন্থ সেটা হচ্ছে কোথায়? যুদ্ধক্ষেত্রে। ধর্মক্ষেত্র বটে, কিন্তু যুদ্ধক্ষেত্রে। আর কিছু পরেই একটা দীর্ঘ মহারণ, মহাসমর শুরু হবে, তার সূচনা পর্বেই হচ্ছে। সেখানে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সেটা করছে। আপনারা কি এরকম যুদ্ধক্ষেত্রে গেছেন, যুদ্ধ করেছেন, এমন কেউ আছেন এখানে? অনেকেই বলবেন না না, কি হয়তো 350 জন 360 জনের মধ্যে একজন বেরোবেন, হ্যাঁ মহারাজ আমি মিলিটারিতে ছিলাম, তা নয়। আপনারা সবাই যুদ্ধক্ষেত্রে আছেন, আমরাও আছি। এটা সত্যি কি না? হ্যাঁ, এইটা ঠিক করে জোর দিয়ে বলবেন, হ্যাঁ আমরাও যুদ্ধ করছি, তবে ওই অস্ত্রশস্ত্র নিয়ে নয়, অন্যভাবে করছেন কি না? ঠিক। কাজেই যুদ্ধক্ষেত্রে আছি। সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে, ভয়ে ভীত হয়েও না মানব। ভীত হওয়ার ব্যাপার আছে, ভীত হওয়ার আছে। এই শাস্ত্রগ্রন্থে আছে, হ্যাঁ একদম আছে। একদম প্রথমেই তা দেখতে পাবেন। প্রথম অধ্যায়ের নাম শুনলেই আশ্চর্য হয়ে যাবেন, এত বড় মহান ধর্মগ্রন্থ, বিশাল ভগবদ গীতা বলে কথা, তার প্রথম অধ্যায় শুরু হচ্ছে অর্জুন বিষাদ যোগ। আশ্চর্য না? অর্জুন বিষাদে পড়েছেন, আমি যুদ্ধ করব না, আমার কান্না পাচ্ছে। কি অবস্থা! এটাও একটা আশ্চর্য, তাই না? এক যুদ্ধক্ষেত্রে হচ্ছে বলছেন শ্রী ভগবান, তার মুখপদ্ম বিনিসৃত এই মহান বাণী, অমৃত বাণী, অমৃত নিঃসন্দি বাণী, আবার একই সঙ্গে বলছেন মহাসমর প্রাঙ্গণে। এই সমর প্রাঙ্গণে সংসারে থেকেই আমি সময় পাচ্ছি না পাঠ করার, আমি কি কখন পড়ব, এই তো দেখছেন সারাটা দিনেই কিছুতেই বলতে পারেন না। তার মধ্যেই আপনাকে করতে হবে। যারা ধর্মপরায়ণ হতে চান, ওই উত্থান পতন, ঘাত প্রতিঘাত, ও শয়নে স্বপনে জাগরণে গতিতে স্থিতিতে আহারে বিহারে সর্বত্র সব সময়ের মধ্যেই আপনাকে ধর্মানুশীলন করে নিতে হবে। আলাদা করে সময় পাবেন না। ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে, যা ইচ্ছাতি হরিং স্মর্তুং ব্যাপারান্তগতৈরপি সমুদ্রে শান্ত কল্লোড়ে স্নাতুম ইচ্ছন্তি দুর্মতি। যেভাবে একটা প্রথম লাইন একটা নীতির কথা থাকে, দ্বিতীয় ছত্রে থাকে একটা উপমা। কেমন? যেভাবে এই সব ব্যাপার, সব কাজকর্ম হয়ে গেলে এটা হয়ে যাবে, তারপর হয়ে যাবে, তার পুজোটা পেরিয়ে যাবে, তারপর ওই ছেলের অমুকটা আছে সেটা হয়ে যাবে, তারপরে ধর্মকর্ম করব। এই করাটা যদি কেউ ভাবে, তাহলে তাকে দুর্মতি বলছেন। কেমন? যে সমুদ্রের তীরে দাঁড়িয়ে ভাবে
এই একটু ঢেউটা কমে যাক, তারপরেই স্নানটা করব। এই ঢেউ অনন্তকাল ধরে চলছে, চলবে। স্নান যারা করার তারা ওই ঢেউ চলাকালীনই তাকে স্নান করে নিতে পারে। একটু রিস্ক আছে, ডুবে যেতে পারেন, হ্যাঁ, তার মধ্যেই রিস্ক তো সব দিকেই আছে। ধর্মকর্মটা ওর মধ্যেই করে নিতে হবে। কি সুন্দর উপমানা ভাগবত, তুরীয়ানন্দজি কোট করতেন খুব, অনেক জায়গায় এটার কোটেশন পাবেন। এটি প্রসিদ্ধ ভাগবতের শ্লোক। ভাগবতে এমন অনেক শ্লোক আছে দৈনন্দিন জীবনে আহার বিহার কাজ কর্ম কথাবার্তা লোকব্যবহার, এইগুলো সব এত আছে যে সন্ন্যাসীদের পক্ষেও সংসারীদের পক্ষেও দুটো আদর্শ পথের আদর্শ, সেই প্রবৃত্তি মার্গে এবং নিবৃত্তি মার্গে অসাধারণ উপমা, চমকে যাবেন একবারে, এরকম আছে। তাতে মজাও পাবেন, আনন্দও পাবেন। তো এই মহান, এখানে এই মহামুক্তির এক শান্তির মহান বাণী উচ্চারিত হয়েছিল, অবশ্যই ধর্মক্ষেত্রে, কিন্তু মহাসমর প্রাঙ্গণে, মহাযুদ্ধের রণভূমিতেই এইটি হয়েছিল। এবং তার প্রথম শব্দটি ধর্ম। এখানে এই ভগবদ্গীতা কে বলছেন? যিনি বলছেন তিনি এক মহান শিক্ষক, গ্রেট টিচার। এরকম শিক্ষক চট করে পাবেন না, তাই না? একজন মহান শিক্ষক বলছেন, শ্রী ভগবান তিনিই বলছেন। তাহলে কাকে বলবেন? সেরকম তো ছাত্র হওয়া চাই, মহান ছাত্র। যেমন প্রিসেপ্টার, সেই রকম তার ডিসাইপল। এরকম মহাবীর অর্জুন, তৃতীয় পাণ্ডব, তিনি সমকালে ভারতবর্ষের, তার নাম শুনলেই শত্রুতাপন বলা হয়েছে, ভগবদ্গীতায় পাবেন বহু জায়গায়। হে শত্রুতাপন, শত্রুতাপন মানে যাকে যার চিন্তা করলেই শত্রুদের তাপ উৎপন্ন হয়। তাপ মানে ভয় পেয়ে যান। ও অর্জুন, ওরে বাবা! দুর্যোধন নিজেও মহাভারতের কাহিনী পড়লে দেখবেন দুর্যোধন নিজেও থরহরি কম্পমান। দ্রোণ বলছে, তাহলে তুমি যাও অর্জুনের ফেস করো। না 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 প্রভু, আপনি করুন, আমি পারবো না। সঙ্গে সঙ্গে করজোড়ে বিনম্র হয়ে বলছেন দুর্যোধন। এইরকম মহাবীর, সমকালের ভারতবর্ষে তিনি এক মহান যোদ্ধা, শ্রেষ্ঠ একজন পুরুষ, তাকে বলছেন। তার মানে মহান শিক্ষক বলছেন কাকে? মহান শিষ্যকে। সেই রকম শিষ্য হওয়ার যোগ্যতা অর্জুনের ছিল, যিনি ভগবদ্গীতার মতো অমৃত নিঃসন্দি বাণী, যে শ্রী ভগবানের মুখপদ্ম বিনিস্তৃত যা, তার শোনার মতো দক্ষতা যোগ্যতা তিনি অর্জন করেছিলেন, তাই না? মহারাজের পার্শ্বচর হিসেবে তিনি সব সময় চলেছেন, ভগবান তাঁর পাশে পাশে কাছে কাছে চলেছেন, তাজি ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড হিসেবে মহান শিক্ষক। আর কি এর মধ্যে? ভগবদ্গীতা কি? ভগবদ্গীতা এক মহান শিক্ষা, দ্য গ্রেট। তাহলে গ্রেট টিচার, দ্য গ্রেট টিচার, দ্য গ্রেট স্টুডেন্ট অ্যান্ড দ্য গ্রেট টিচিং। সাবজেক্টটা কি? সেটাও, টিচিংটাও হলো ভগবদ্গীতা। সবগুলোই মহান। যিনি ভগবদ্গীতা বলেছেন, স্বামীজির একটা সুন্দর কথা, এক বাক্যে। মহামানবরা তো বেশি কথা বলেন না, স্বল্প কথায় বিরাট জিনিস বেরিয়ে আসে, সেটা নিয়ে একটা প্রবন্ধ লেখা যায়। স্বামী বিবেকানন্দ বলছেন, যার মুখ দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা বেরিয়েছে, গীতা ওখানে শব্দটি ব্যবহার করে, যার মুখ দিয়ে গীতা বেরিয়েছে সেরকম মস্তিষ্ক পৃথিবী আর দেখতে পাবে না। বুঝতে পারছেন? এমন। তাহলে এক একজন এরকম কত বাণী শুনবেন, প্রসিদ্ধ পৃথিবী বিখ্যাত মনীষীদের এত আছে যে ওইগুলো নিয়েই একটা দিনের পর দিন একটা ক্লাস করা যেতে পারে। আপনি কত বলবেন ভগবদ্গীতার সম্বন্ধে? একটু সামান্য একটু আলোচনায় দেখছেন কত সময় চলে যাচ্ছে। কিন্তু ওই মনীষীদের বলা, তাতে ইসলামও আছেন কিন্তু, কেমন এরকম আছেন। গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই। এইটি একটি গীতারই কথা। তার আগে আমি একটা অন্য প্রসঙ্গ বলছি। হ্যাঁ, গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই। গীতা সুন্দর করে পাঠ করা কর্তব্য। আর অন্য শাস্ত্রের কি প্রয়োজন? তার আপনি কি অন্য শাস্ত্র পড়বেন না? এটা কি উদ্দেশ্যে বলছেন দেখুন। মানে গীতার মধ্যে সমস্ত শাস্ত্রের সার আছে। কাজেই যদি ভগবদ্গীতা ভালো করে পড়েন, অন্য শাস্ত্র, উপনিষদ, ভাগবত, পুরাণ আপনি যা পড়বেন মনে হবে ও তো গীতায় আমি এই সিমিলারিটি পাবেন, সঙ্গে সঙ্গে মিল পাবেন। ও এই এমনও আছে উপনিষদের শ্লোক দেখবেন প্রায় মন্ত্র প্রায় একইভাবে গীতাতে আছে, এরকমও পাবেন। রেগুলার শুনলে দেখবেন এরকম হয়ে যায় পড়তে পড়তে। মহাভারতের প্রসিদ্ধ
টিকাকার নীলকণ্ঠ সুরি যিনি টিকা করেছেন, প্রতিটি চরিত্রের উপরে তাঁর বিরাট টিকা আছে, একটা শুনলে চমকিত হতে হবে, বাবা এরকম বলছেন। কর্ণের চরিত্র নিয়ে, কুন্তী দেবীর চরিত্র নিয়ে, দুর্যোধনের চরিত্র নিয়ে, নীলকণ্ঠ শুনিয়ে অতি প্রসিদ্ধ। তিনি বলছেন ভারতে সর্ববেদার্থ ভারতার্থস্য কৃষ্ণস্য গীতায়ামস্তি তেনেয়ং সর্বশাস্ত্রময়ী গীতা। বলছেন যে সর্ববেদের সার কথা আছে গীতার মধ্যে। মহাভারতের মধ্যে সর্ববেদের সার কথা আছে। আর মহাভারতের সংক্ষিপ্ত রূপ যদি বলেন গীতার মধ্যে, তার আবার যে জিস্ট যদি করেন একটা, তার যদি সংক্ষিপ্তকরণ করেন, সেটি ভগবদ গীতার মধ্যে আছে। স্বামীজি বলছেন সমস্ত উপনিষদের মূল বিষয়গুলি নিয়ে যদি একটি মালা রচনা করা হয়, তাহলে ভগবদ গীতা এমন হবে। এমনি বহু উপনিষদগুলি থেকে যেন কুসুম চয়ন করে একটি মালা তৈরি করা হয়েছে, সেটি যেন ভগবদ গীতা। এমনি নানাভাবে এত উপমা আছে, অসাধারণ সুন্দর উপমা, যে পোয়েটিক এক্সপ্রেশনে অবাক হয়ে যেতে হবে। সর্ববেদের সার কথা আছে মহাভারতের সংক্ষিপ্ত রূপ গীতাতে। মহাভারতকে তাই বলা হয় যে পঞ্চম বেদ। বেদে যা আছে তার যেন আরেকটি, তাতেই সব সার কথা আছে। তো এখানে শ্রী ভগবান যে একবার কি তাহলে বলেছেন, আর কি কখনো বলেননি? হ্যাঁ, একই ভগবান যেমন একজন অভিনয় করেন নানা রূপে, নানা অ্যাক্টিং করার সময় দেখেছেন নানা রকম অভিনয় করছেন একই অ্যাক্টর, সেরকম ভগবদ গীতা যেমন বলেছেন সেই যুগে, তেমনি বারবার একই ভগবান বিভিন্ন রূপে এসে বলেছেন। সেটা কি তার প্রমাণ আছে কোনো? ভগবদ গীতাতে এই 4th অধ্যায়ে অতি প্রসিদ্ধ 7 আর 8 প্রায় মুখে মুখে শ্লোকগুলি পেলে আর বলার দরকার নেই, আপনারা জানেন। ইয়দা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ইয়দা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এমনি করে 2টি শ্লোকে 4th অধ্যায়ের জ্ঞানযোগের 4, 7 আর 8 এই 2টি শ্লোকের মধ্যে বলেছেন, হ্যাঁ আমি বারবার আবির্ভূত হই, আই ডু ম্যানিফেস্ট মাইসেলফ, আমি আমাকে প্রকটিত করি। এইটা তো এটা কেউ শুধু একবারই বলেছেন না, অনেক জায়গায় বলেছেন। অশ্বমেধ পর্বে আবার বলছেন উতঙ্ক মুনির কাছে গিয়ে, বুঝতে পারছেন না উনি যে আমি এই যুদ্ধ শেষ করে এসেছি, এবং ধমক দিচ্ছেন, বলছেন না আমি এই জন্যই আবির্ভূত হয়েছি, এই অধার্মিকদের বিনাশ করতে, দুষ্কৃতীদের, আর ধর্মের প্রতিষ্ঠা করেই এসছি আমি। তাতে উত্তঙ্ক মুনির বিশ্বাস না হয়, তিনি বললেন আমাকে বিশ্বরূপ দর্শন করা। তাহলে যখন জানলেন, তখন শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ ধর্মস্য সেতুং, এটি আবার আছে দেখুন মহাভারতী অশ্বমেধ পর্বে, ধর্মস্য সেতুং বদনামি চলিতে চলিতে যুগে, আমি যুগে যুগে আমি ধর্মের সেতু বন্ধন করে থাকি। তখন মুনি বর বুঝেছেন, ও আপনি তাহলে আমাকে আপনার বিশ্বরূপ দয়া করে একবার দর্শন করলেন। তখন তাকে বিশ্বরূপে একবার দর্শন করেননি, অনেকবার, অনেকজনকে। এখানেও বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন ওনাকে, দিয়ে ফিরে গেলেন। তখন বুঝলেন ও ইনি ভগবান স্বয়ং, এরকম হয়েছে। তো মহাভারতের মূল শিক্ষা সমস্ত মহাভারতের মধ্যে যা আছে তা আমরা এখানে পাচ্ছি। তারপরে এই গীতা একবার বলার জন্যে, এগুলো আজকে যে আমরা আলোচনা করছি খুব সংক্ষেপে, এগুলো হলো গীতার ওপরে, গীতার ভেতরের বিষয় সমস্ত কিছু নিয়ে করতে গেলে তো দিনের পর দিন, মাসের পর মাস লাগবে, বুঝতেই পারছেন, বছরের পর বছর গীতা পাঠ তো এখানে হচ্ছে, তাই না? তো সেরকম আপনারা শুনতে পারেন। আমি তো এখন একটা বিষয়ই আজকের একটু ক্লাস আলোচনা করার সুযোগ পেলাম, এটাই করলেন। পরে যদি দরকার হয় আবার আপনারা আসবেন, এমনি আলোচনা ব্যক্তিগতভাবে এলে কোনো প্রশ্ন থাকলে আসবেন, আমরা বলে দিতে পারবো আপনাদের। তো এটা মহাভারতের মধ্যেই যে মহাভারতের মূল শিক্ষা কি, যেমন আমরা গীতার প্রথমেই বললাম যে ধর্ম অনুসরণ করা। ঠাকুর আরো সহজ করে বলেছেন, যাতে ধর্ম হবে, লাভ হবে। গীতার মধ্যে কি আছে না, 10 বার গীতা গীতা বললে যা হয় তাই, বুঝতে পারছেন? গীতা 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 গী আর ত্যাগী একই উচ্চারিত হয় গ্রামাটিক্যালি, ত্যাগী, হ্যাঁ ওটা সংস্কৃত গ্রামারে দেখবেন, ত্যাগী মানে মন তুমি ত্যাগী হও, মন থেকে সম্পূর্ণ ফিজিক্যালি। এমনি যদি ত্যাগ করতে, সন্ন্যাসীরা যেমন সমস্ত ত্যাগ করে বাইরে বেরিয়ে আসছেন, যদি তা না পারো তাহলে অন্তত তুমি মনের দিক থেকে ত্যাগ করো।
যাতে বাসনার বীজ সমূলে ধ্বংস হয়ে যায়। তোমার এই ট্রান্সমাইগ্রেশন, জন্ম থেকে জন্মান্তরে যাওয়া, যেন টোটালি সেই ভারী চাকাটাকে আপনি থামিয়ে দিতে পারেন শেষবারের মতো। একে আর এগোতে দেব না। এটা কার হাতে আছে? আপনারই হাতে আছে। এইগুলো গীতার মধ্যে এই শব্দগুলো, এই যে বিষয়গুলো, এগুলোকে এত দৃপ্তভাবে, দৃঢ় চেতনায়, একদম বোল্ডলি শ্রীকৃষ্ণ বলে ভগবান বলেছেন, শুনলে প্রতিটা শ্লোক রক্ত গরম হয়ে যাবে আপনার। কোন দিক দিয়ে? যে এই জীবনেই কিছু আমি করতে পারি। বাইরে না বোঝালেও আপনি ভেতরে ভেতরে শক্তিশালিনী হয়ে যেতে পারেন, যে আমার মধ্যেই সেই শক্তি আছে, সুপ্ত আছে। শুধু সেটা জাগিয়ে তোলার কাজ কার? আপনারই। আপনিই পারেন নিজে। এইগুলো গীতার মধ্যে বহু জায়গায় আছে। তো এটা একবার শোনার পরে, যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন দ্বারকায়, তখন একবার অর্জুন আবার বললেন, তুমি সেই সময় সখা যে আমাকে বলেছিলে, সেটা আমি সব ভুলে গেছি, আরেকবার যদি বলো। এই ভুলে গেছি বলতে তো শ্রীকৃষ্ণ একটু ধমক দিলেন, দেখবেন মহাভারতে আছে, তুমি তোমার মতো এরকম লোক ভুলে গেছো। ভুলে কি আর সব যেতে পারেন? কিন্তু তিনি এটা বলেছেন। তখন তাকে সখা তো আর প্রিয়জন, অত্যন্ত প্রিয়, বলেন দুটো দেহে যেন একই আত্মা বিরাজ করত অর্জুন, কৃষ্ণার্জুনের, এটা সবাই বলতেন। তো সেখানে তিনি আরেকবার বললেন, কিন্তু অতি সংক্ষেপে। সেটির নাম অনুগীতা। বলুন, এটি মহাভারতে আছে ভালো করে। এটি হলো সংক্ষেপে সমস্ত গীতার সার। বুঝতেই পারছেন, গীতার আবার জিস্ট বেশি করে একবারে প্রিসাইজ ফর্মে আছে। তো এটা বলার আগে আবার একটি কথা বলেছিলেন অর্জুনকে, ওই যেমন শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরের ভাবে থাকার কথা বললাম, সেটার সঙ্গে মিল আছে। দেখুন, বলছেন, প্রথমেই বললেন শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলেছিলেন, না শাক্যং তন্ময়া ভূয়স তথা বক্তুম অশেষত। অশেষত মানে একবারে নিঃশেষে, আমি সেই রকম সবটা সম্পূর্ণরূপে আর আমার পক্ষে বলা সম্ভব নয়। না শাক্যং তন্ময়া ভূয়স তথা বক্তুম অশেষত। তোমাকে তখন যা বলেছিলাম, এখন সেই একবারে নিঃশেষে সেই রকমই বলার সবিস্তারে আর আমার পক্ষে সম্ভব নয়। কেন? পরের লাইনে, পরং হি ব্রহ্মকথিতং যোগযুক্তেন তন্ময়া। তখন আমি যা বলেছিলাম তোমাকে, সেই ব্রহ্মবিদ্যা, তা আমি যোগযুক্ত হয়ে বলেছিলাম। তাই যোগযুক্ত হয়ে বলেছিলাম। ওই যে ঠাকুর ভাবের মধ্যে বলছেন, বললাম কথাটা, এর সঙ্গে মিল পাচ্ছেন? তখন আমি যা তোমাকে বলেছিলাম যোগযুক্ত হয়ে বলেছিলাম, তাই শ্রী ভগবান বাচ। বুঝতে পারছেন? এখন সেটা সবিস্তারে বলা সম্ভব নয় বলে একটু অনুগীতা সংক্ষেপে বলেছেন। দেখুন কত মহান, যেটা শ্রী ভগবানের মুখ থেকে বেরিয়েছে এইটি। যাই হোক, শেষের একদম সব শেষের শ্লোকটি, অষ্টাদশ অধ্যায়ের ৭৮ সংখ্যক, মানে সব শেষ শ্লোকটি, শ্রী সঞ্জয় বলছেন, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির্মম। যে পক্ষে সঞ্জয়, বললাম তো মহাপ্রাজ্ঞ পণ্ডিত, তিনি ব্রহ্মচারী ছিলেন এবং গবলগণ পুত্র। মহাভারতে এবং রামায়ণে ব্যাসদেব এবং বাল্মীকি দুজনেই কিছু কিছু চরিত্র অত্যন্ত ইম্পর্ট্যান্ট, তাদের বিষয়ে বেশি কিছু বলেননি। আর বলেননি, বেশি কিছু না, বেশি ওই বলেননি, এরকম বলা যায়। এমন অনেক চরিত্র আছে, আশ্চর্যের বিষয় কিছু নেই, না নেই, তারা বলেননি। সেই তা সঞ্জয় সেরকম, তিনি গবলগণ পুত্র, নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন, এরকম জানা যায়। যে পক্ষে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীবধারী মহাবীর অর্জুন, সেই পাণ্ডব পক্ষে রাজ্যশ্রী, বিজয়, অভ্যুদয় ও অব্যভিচারিণী নীতি বিরাজ করে, এই আমার নিশ্চিত অভিমত। এই যে এইটি উনি বলেছেন, এইটি একবারে অক্ষরে অক্ষরে এইটি সঞ্জয়ের কথাটি অভ্রান্ত দৃষ্টিতে উনি সত্যই দর্শন করেছেন এবং সেইটি সত্য হয়ে গেছে। মহাযুদ্ধে কৌরবদের ভয়াবহ পরাজয় এবং বিনাশের, সমূলে বিনাশের পর, অর্থাৎ দুষ্কৃতীদের সমূলে বিনাশের পর ধর্মের জয় ঘোষিত হয়, বিঘোষিত হয়। পাণ্ডবরা সুখে দুঃখে উত্থানে পতনে শ্রী ভগবানের শরণ নিয়েছিলেন, তাঁর শরণাগত ছিলেন,
পুরো মহাভারত পড়লে গীতায় এটি পাবেন। তো তারপরে তারা প্রায় 34 বছর ধরে নিষ্কণ্টক রাজ্য চালান। একবারে যাকে রামরাজ্য বলে সেই রকম ভেবে দেখুন। তারপরে সবকিছু হওয়ার পর এটা গীতা আমাদের সেই আলোক পথ প্রদর্শন করেন। যুদ্ধক্ষেত্রকে ধর্মক্ষেত্রে পরিণত করা, এইটি হতে পারে যোগ ক্ষেত্রে পরিণত করা, সেইটি গীতার মধ্যে আমরা শিক্ষা পাই। আমরা আর একটুখানি সময় পেতে পারি কি না সেটা এখানে সহায়ক ব্রাদার আছে, সে যদি আমাকে অনুমতি দেয় আর কিছুক্ষণ, কারণ হলটার অ্যাডমিনিস্ট্রেশন একটুখানি। আচ্ছা, তাহলে গীতাকে বলা হয় কোন দিক দিয়ে একটু সংক্ষেপে কয়েকটা জিনিস আপনাদের ভালো লাগার মজার একটা জিনিস বলবো। একটা ছোট্ট উপমা নিষ্কাম কর্মের বিষয়, এটা আপনাদের খুব ভালো লাগবে। অনেক বছর আগে বলেছিলাম, তা সেটা আপনাদের শুনে খুব সহজ মনে হবে, কিন্তু হাসি পাবে এমনিতে, কিন্তু ব্যবহারিক জগতে খুব প্র্যাকটিস করতে পারেন। গীতাকে বলা হয় মহা সমন্বয় শাস্ত্র, একটা গ্রেট স্ক্রিপচার অফ সিনথেসিস। এমন একটা আশ্চর্য, যেগুলো যত শুনবেন তত বুঝতে পারবেন কেন শ্রীকৃষ্ণ ভগবানকে বলা হয় মহা সমন্বয় আচার্য। সমন্বয় করেছেন বহুভাবে। গীতায় প্রচলিত সাধন পদ্ধতি যা আছে, ট্র্যাডিশনাল যেগুলো প্যাথস, ধরুন জ্ঞানযোগ, রাজযোগ, এইগুলো ভক্তিযোগ, কর্মযোগ, এগুলো তো আছেই। ট্র্যাডিশনাল যেগুলো পথ, সেই পদ্ধতিগুলো আছে। ট্র্যাডিশনাল মেথডস ভালো করে বর্ণিত হয়েছে বিভিন্ন অধ্যায়। ব্রাহ্মণোচিত ধর্মের পথ ও পদ্ধতি, সেটা একবারে এক্স্যাক্টলি তাঁরা বলবেন হ্যাঁ একদম ঠিক আছে। আবার আস্তিক্য দর্শনের ভক্তিপথ, একটি অধ্যায় পুরোপুরি ডেডিকেটেড টু ভক্তিযোগ, 12 অধ্যায়। গীতার বিভিন্ন অধ্যায়ের শ্লোক সংখ্যা আলাদা আলাদা, কিন্তু 2টি অধ্যায়ের আপনাদের মনে থাকবে 12 অধ্যায় ভক্তিযোগ, এটা তো সবারই মনে থাকার কথা। এই যুগে তো ভক্তির পথ অবলম্বনীয়, তাই না? কাজে আপনারা সব ভক্ত, আপনার ভক্ত কি না? আপনারা ভক্ত, আর আমরা ভক্ত হওয়ার একটু চেষ্টা করছি। আপনারা যে ভক্তটা স্বীকার করছেন, কিন্তু আমরা ভক্ত এটা বলতে পারবো না। ওরা কোথায় খাবে? ভক্তরা এখানে খাবেন, আর ওরা সাধুরা ওরা এখানে খাবেন। সাধুরা মানে যে তার কতটা ভক্তি আমরা তো জানি না, সেটা চেষ্টা করা হচ্ছে। আপনারা কিন্তু ভক্ত, বুকে হাত দিয়ে বলতে পারেন হ্যাঁ আমরা ভক্ত ঠাকুরের। হ্যাঁ, কত জোর করেন না অনেক সময়, এটা জোর করে বলবেন। কাজে আস্তিক্য দর্শনের ভক্তিপথ, ভক্তিযোগ হলো 12 অধ্যায়। বলুন 12 অধ্যায়, আর 15 অধ্যায়। কেমন? এই দুটিতেই 20টি করে শ্লোক আছে, মনে থাকবে তো? আর বাকি সব আছে কম বেশি, কিন্তু এই দুটিতেই 20টি করে শ্লোক আছে, মুখস্থ করে নিতে পারেন। কেমন? আর কি যোগের পথে জ্ঞান লাভ ও মোক্ষ লাভের পথও ব্যাখ্যাত হয়েছে। একটা ব্যালান্স স্ক্রিপচার অফ সিনথেসিস হলো এই ভগবদ গীতা। কর্মযোগের বিরাট রহস্য উদ্ঘাটন করেছেন গীতা বিশ্ব মানবের সামনে। কর্মযোগ যে কি হতে পারে, কর্ম রহস্যটা কিভাবে হতে পারে, আমি একটা নিষ্কাম কর্মযোগের এই মজার কথাটা বলছি, বা উপমাটা, এটা আপনাদের ভালো লাগবে এইটা। কিন্তু এটা একটা অসাধারণ, সারা পৃথিবীর মানুষকে চমকে দেওয়ার মতো এই ভারতীয় দর্শন। সত্যিকারের এর ভেতরে ডুব যারা দেন, পৃথিবীতে চমকে যান বিরাট বিরাট মনীষীরা। এই যখন স্বামীজি এই কবছর আগে এখানে পরপর দেখেছেন ন্যাশনাল সেমিনার এবং ইন্টারন্যাশনাল সেমিনার পরপর কতকগুলো হলো, আপনারা তো অবজারভার থাকেন, দেখেননি? শ্রীমদ্ ভগবদ গীতা ধুম তক্ক হচ্ছে, কিন্তু ফ্রান্স থেকে, কানাডা থেকে, হল্যান্ড থেকে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কোথায় গ্লাসগো ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বিরাট বিরাট বিদুষী বিদ্বান, তারা অধ্যাপকদের সিলেক্ট করে আনা হয় এখানে। তারা তার উপরে দক্ষ, কত তর্ক, কিন্তু তারা একবারে ধরাশায়ী করছেন, বলেই দিচ্ছেন আই উইল পিন ইউ ডাউন, গিভ দ্য আর্গুমেন্টস, তারপর রিজনিংস। এইরকম এত পড়াশোনা আছে। সত্যি সত্যি তারা কেমন এই যুক্তি দিয়ে শ্রীকৃষ্ণের কেমনভাবে বোঝাতে পারেন, সেগুলো বুঝতে পারবেন। রামকৃষ্ণ সংঘ সম্বন্ধেও সেরকম বলেন। এরকম যেমন গীতা সম্বন্ধে বলছেন, ফ্রান্সের একজন বিরাট অধ্যাপক, তিনি বলছেন আমি ধন্য যে আমাদের দেশে রামকৃষ্ণ মিশন, এখানে যেটা অন্য দেশে অন্য নাম আছে, বেদান্ত সোসাইটি অফ এরকম বল, যে দেশের যা সোসাইটি রেজিস্ট্রেশন ল অ্যাক্ট, আমরা ধন্য যে আমাদের দেশে একটা রামকৃষ্ণ সংঘের একটা শাখা আছে। কারণ ইউনিভার্সিটিগুলো তার থেকে অনেক শিখতে পারেন, ভাবতে পারেন। কাজেই সেইগুলো এই কর্মযোগের যে রহস্য, কিভাবে কর্ম করছো তার উপর তোমার ভালো মন্দ, তোমার জীবন নির্ভর করছে, তোমার মহামুক্তি নির্ভর করছে।
সেইটা। কর্ম করব না বলে বসে থাকবেন কি তাহলে? না, সেটা অধর্ম হবে। কিছুতেই কর্মত্যাগ করতে পারো না, কর্ম করতে বাধ্য। এটা অর্জুনকে বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূ মা তে সঙ্গোস্ত কর্মণি। এই যে অতি প্রসিদ্ধ শ্লোকের ব্যাখ্যা করতে ধরুন হয়তো 1 মাস লাগতে পারে, 4 কি তারও বেশি লাগতে পারে, এক একটা রবিবারে করে বললে, এই একটা ক্লাস দিয়ে বললে, একদিনে একটা করে বললে। এমনি এত এর ভেতরে আছে যে আইডিয়াস, যে চমকে যাবেন। কর্মে তোমার অধিকার, কর্মের ফলের দিকে তাকিও না, এটা লক্ষ্য সেটা নয়। তোমার হলো কর্মের, তোমার যে কর্তব্য কর্ম সেটা। অর্জুনকে বলছেন তুমি ক্ষত্রিয় কিনা, হ্যাঁ, ক্ষত্রিয় হিসেবে তোমার চূড়ান্ত পারফরমেন্সটা তুমি দেবে। তখন তোমার লাভ কি, জয়ী হবে কি রাজ্য পাবে, তোমার লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে, লিভ দেম অ্যালোন, কোনো কথাই নেই। তুমি কি করে করবে কর্মটা? তুমি কর্ম করবে, তুমি ক্ষত্রিয় হিসেবে তোমার যুদ্ধ করার কাজ, দ্য বেস্ট পারফরমেন্স অফ ইউ আর বাউন্ড টু গিভ দ্যাট। তোমার চূড়ান্ত সেবাটা তুমি দিতে পারবে, দিতে বাধ্য তুমি, সেটা থেকে সরে যেতে পারো না, তুমি করতে বাধ্য। কেমন করবে? তুমি ক্ষত্রিয় হিসেবে যে তোমার যুদ্ধ করার কর্তব্য, সেই কর্তব্যটুকু তুমি করবে। এরপর রেজাল্ট কি আসবে, এটা কি আসলো সেটা তুমি ভাববেই না। এটা মুখে বলা যতটা সোজা, কর্মে করতে করতে এবং ওটাকে ধাতস্থ করা, অন্তস্থ করা, এবং কর্মে তার প্রকাশ, ওই রিফ্লেকশনটা হবে আপনার কর্মে, এবং চিন্তার জগতে আর কিছু থাকবে না। প্রাপ্তি অপ্রাপ্তিতে কোনো রকম লাভ, লাভালাভ, সুখ দুঃখ, এই সমস্ত কিছুতে সমত্ব বুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়ে তারপরে সেই কাজটা করো। তুমি মুক্ত পুরুষ, এই দেহের মধ্যে থেকেই তুমি মুক্ত পুরুষ। এইটা ভগবদ্গীতার একটা বিরাট আইডিয়া। এইটি একটি ব্যাপার। একটা আমরা এখন উপমা দিচ্ছি, এটা নিষ্কাম কর্মে, কারণ আমাদের সময় তো খুব কম, আর আপনারাও দূর থেকে এসেছেন। বাইরে এখন কতটা বর্ষণ, অনেক জায়গায় তো বর্ষণ ধারা নামছে, যেতেও অসুবিধে। তা আমরা এই উপমাটি দিয়ে, ছোট্ট একটু হাসিয়ে দিয়ে আমরা শেষ করব। উপমাটা একটা, যে নিষ্কাম কর্ম, এই নিয়ে একটা, এটাকে উপমা, ইংরেজিতে বলে সিমিলি। এই উপমাটুকু বলা হচ্ছে, এটা আপনারা নিজেরা মিলিয়ে নেন মনের সঙ্গে খাপ খাইয়ে, যিনি যেই বয়সে আছেন। এটা একবার বলেছিলাম কোনো জায়গায়, তো অনেকজনের মধ্যে কয়েকজন বৃদ্ধা এবং বৃদ্ধ উঠে এলেন, আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি ওটা এরকম। মানে তাদের এটা অনুভব হচ্ছে। উপমাটা সাধারণ, এটা একটা পেন্সিলের উপমা। পেন্সিলটা তার জন্মের আগে আমরা ধরেই নিচ্ছি পেন্সিলের ভগবান আছেন। কেমন? যিনি সৃষ্টি করে সকলকে পাঠান, এই সবই তো একজন সৃষ্টি করছেন, মানুষের মাথায় বুদ্ধি দিচ্ছেন, সেটা সৃষ্টি হয়ে আসছে। পেন্সিলের ভগবান পেন্সিলকে বললেন, শোনো, তুমি পেন্সিল জন্ম নিতে চলেছ এই পৃথিবীতে গিয়ে, সুতরাং তোমাকে আমি 5টা উপদেশ দিচ্ছি। এই উপদেশগুলো যদি তুমি শুনতে পারো, তাহলে তোমার আর চিন্তা নেই, তোমার পেন্সিল জন্মটা সার্থক হয়ে যাবে। তুমি যে একটা পেন্সিল, শ্রেষ্ঠ পেন্সিল রূপে তুমি বিখ্যাত হয়ে যাবে। এটা তোমাকে আমি বলছি, শুনবে তো? হ্যাঁ প্রভু, নিশ্চয়ই শুনবো। পালন করবে? হ্যাঁ, অক্ষর অক্ষরে পালন করো। কি কি উপদেশ বলছেন? তুমি এই জন্মেই পেন্সিল রূপ ধারণ করে যখন জন্মাচ্ছ, পৃথিবীতে যাচ্ছ, গিয়েই সম্পূর্ণ আত্মসমর্পণ করে দেবে একজনের কাছে। কেমন? একজনের কাছে নিজেকে ছেড়ে দেবে। তোমার যা কিছু, আর কিছু তোমার আমি, এই ব্যাপারটা থাকবে না। আমি পেন্সিল, আমি করব কিছু, এটা ছেড়ে দেবে সম্পূর্ণ একজনের সঙ্গে কাছে। তারপরে সে বলল, আচ্ছা, সে তোমাকে কিন্তু যেমন খুশি ব্যবহার করতে পারে। ঠিক আছে, পেন্সিল বলল, হ্যাঁ প্রভু, ভয় তো আছেই, কিন্তু রাজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি কিচ্ছু বলার থাকবে না, তুমি কোনো কথাই বলতে পারবে না। 2, মাঝে মাঝেই অসম্ভব যন্ত্রণাদায়ী পরিস্থিতির সম্মুখীন হতে হবে তোমাকে। একটা শার্পেনার যথেষ্ট। অসম্ভব যন্ত্রণাদায়ী পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তোমার শ্রেষ্ঠ কাজ পেতে তা করা হবে। তোমার থেকে শ্রেষ্ঠ কাজটা পেতেই সেই যন্ত্রণা আসবে। কেমন? এটা প্রতিবাদ করতে পারবে না, শুধু সহ্য করবে। তুমি সহ্য করেও তুমি স্থির থাকবে,
উফ সহ্য করছি। স্বামীজির ভাষায় সেই ষাঁড় আর একটা মশার গল্প জানেন তো, স্বামীজির উপমা আছে না, ষাঁড়ের পিঠে, এটা বলতেই হচ্ছে, এখানে মনে পড়ছে না আপনাদের বলে, মনে পড়ছে না, চোখ দেখলে আমি বুঝতে পারি। হ্যাঁ, তো ষাঁড় বসে আছে, বিশাল ষাঁড়, তার ওপরে শিঙের উপরে একটা মশা এসে বসেছে। দিয়ে একটু পরে মশার একটা বিবেক বুদ্ধি জেগে উঠলো, এটা স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দজি। মশার বিবেক বুদ্ধি হঠাৎ জাগ্রত হলো, সে বলল, ভাই ষাঁড়, সরি, আমি অনেকক্ষণ বসেছিলাম, এই আমি উড়ে যাচ্ছি, তোমাকে আর ট্রাবল দেবো না। তোর ষাঁড় ওপর দিকে তাকিয়ে বল, ও তুমি এখানে এতক্ষণ বসেছিলে নাকি, তা তুমি সপরিবারে এসে ওখানে বসতে পারো, আই ডোন্ট বদার ফর দ্যাট। তখন তো এইটা আর কি, মানে ওইটার সম্বন্ধে সে সচেতনই নয়, কেমন এর নির্বিকার থাকে এটা। সেই জন্যই মাঝে মাঝে হবে, তুমি প্রতিবাদ তো করবেই না, সহ্য করো। সহ্যও করবে মানে আমার কি সহ্য করতে হচ্ছে এটাও বলতে পারবে না। আর মহারাজ যা কি কত সহ্য করবো এটাও বলতে পারবেন না আপনি, একবারে চুপ। পেন্সিলের কথাটা ভাবুন। তৃতীয় উপদেশ, কোনো ভুল করলে তার সংশোধনের পদ্ধতি পাবে। যে ভুল বাই চান্স হয়ে গেছে, তখন একটা ইরেজার আছে, কেমন, ফর রেকটিফিকেশন ও রিফরমেশন, আবার যদি নতুন করে কিছু করো সেটার উপায়। চতুর্থ হলো লেখার ক্ষেত্র, মানে সারফেস যেটা লিখবে সেটা যাই হোক তুমি কর্ম থেকে বিরত হবে না। রাফ বা স্মুথ যেখানেই লিখতে হোক, কার্পেন্টাররা দেখেছেন এখানে টেবল কিছু জিনিস তৈরি করার সময় তাতে মার্ক করছে, দেওয়ালে কোথায় আর্কিটেকচারাল কাজ করছে কেউ, সেখানে তিনি আর্কিটেক্ট ওখানে দাগ দিচ্ছেন। শিল্পীরা ব্রাশের উপর নিয়ে পেন্সিল নিয়ে কত রকমের উপর। রাফ বা স্মুথ, ডোন্ট হেজিটেট, ডোন্ট সে এনিথিং। তুমি কি হবে, নির্বিকার হবে। তোমাকে যে কোনো ক্ষেত্রের উপরে, এই সারফেসের উপরে লেখা হোক, তুমি এগিয়ে যাও, তুমি একদম কথা বলবে না এবং সহ্য করবে ওই নির্বিকার থেকে। পঞ্চম হলো সর্বদা মনে রাখবে তোমার বাইরের রূপটি কিছু না। বাইরে একটা পেন্সিলের রূপ আছে তো, 2B পেন্সিল দেখবেন, অপ্সরা সবুজ রঙের, এরকম 2B 4B 6B আমি ব্যবহার করি, একটু ছবি আঁকি, তাই একটু ব্যবহার করি। হাসলেন কেন? আমার কথাগুলো কি অভিনয়ের মতো লাগছে? ভালো, পাগলের মতো লাগছে? আচ্ছা, তো সর্বদা মনে রাখবে তোমার বাইরের রূপটি কিছু নয়, তোমার ভেতরের গুণই হলো আসল। সবার ক্ষেত্রে এটা। বাইরে কি আমি হ্যান ত্যান নানা রকম গয়নাঘাট, এই পুজো এলেই দেখা যাবে সব বহু রকম যন্ত্রপাতি, ফেয়ার অ্যান্ড লাভলি, এইসব লাগিয়ে কি মুৎমাকার হতে পারেন, তুমি চিতাবাঘ সেজে বসে থাকতে পারো, কিন্তু সেটা নয়। তোমার আসল রূপ হলো তোমার ভেতরের রূপ, পেন্সিলটার ভেতরে যা তুমি, সেইটাই কাজেই আসল। ভেতরের গুণ অনুযায়ী পারফরম্যান্স দেবে। পেন্সিল বিনীতভাবে বলল, তাই হবে প্রভু, এরকম বলেই সে পৃথিবীতে এলো। এসেই এখানে একটা এই কি স্কুল আছে, হ্যাঁ, ওই রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর স্কুলের একটা এই পেন্সিল বক্সে সে ঢুকে গেল মানে যার পেন্সিল বক্স সারেন্ডার করে দিল। এখন এইটা ভালো করে চিন্তা করে, বিশেষত বয়স্ক যারা আছেন ভেবে দেখুন, এই সবগুলো পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হলেও যদি নির্বিকার থাকতে পারেন, কোনো চেঞ্জ হবে না, আপনার মনের মধ্যে কোনো বিকার হবে না, তাহলে আপনি মানুষ হিসেবে, সত্যিকারের ভক্ত হিসেবে একজন, একটা শ্রেষ্ঠ কর্মযোগী হিসেবেও, এবং যা যা জীবনে করেছেন তাতে নির্বিকার চিত্তে আপনি সম্পূর্ণ মুক্ত হয়ে থাকতে পারবেন সব কিছু থেকে। অবশ্যই সেই রকম আরেকটা জন্ম হলেও হতে পারে, অত্যন্ত উন্নত ধর্মপরায়ণ বা ধর্মপরায়ণা হতে পারে, কেমন এইভাবে কাজ করা যেতে পারে। আজ থেকে আপনারা যদি ইচ্ছে করেন তাহলে পেন্সিল হয়ে যান, এখন নয়, মানে হল থেকে বেরিয়ে পরে হবেন, এখানে হলে তো আমার অসুবিধে, এরকম হবেন। আমরা আজকে গীতার আরো অনেকগুলো বিষয় আলোচনা করব ভেবেছিলাম। সকলকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন।